আপনি জানেন ইসলাম কি জিনিস? আজকে হয়তো বোঝেন না, একটু বুঝাইতে চেষ্টা করি, দেখি বুঝে আসে কিনা। ইসলাম যদি বড় দামি না হইতো, ইসলাম যদি বড় উঁচা না হইতো, ইসলাম যদি অমূল্য না হইতো, তাহলে আল্লাহ আমাদেরকে বলতো না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের ভিতরে পা রাখা ব্যতীত আমার কাছে আইসো, এই কথা বলতেন না। ইসলাম বড় দামি। আজকে বুঝে আসে না, বাজার নাই তো, কালকে বুঝে আসবে, কালকে বুঝে আসবে, কালকে বুঝে আসবে। কেননা কালকে শুধু ইসলামই চলবে, না চললে কোরআন বলতো না ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কালকে ইসলামই চলবে, আর কিচ্ছু চলবে না। আজকে বহুত কারেন্সি চলে, আজকে দুনিয়াতে বহুত কারেন্সি চলে না। কারেন্সি বোঝেন তো? হ্যাঁ, দেশের টাকা, ঠিক না? আজকে দুনিয়া হাজারো কারেন্সি চলে, কিন্তু কালকে একটাই চলবে, কালকে একটাই চলবে, আর কিচ্ছু চলবে না। ওই মুসলমান হিসাবে আপনাকে নির্বাচিত করছে। বলেন, আপনিও স্বীকার করেন আপনি মুসলমান। আমাদের দেশে যাদেরকে আমরা নাস্তিক বলি না, হ্যাঁ, ওদের আইডি কার্ড চেক করে দেখেন যা, ও ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। যদিও দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ও নাস্তিক হয়ে গেছে, ওর আইডি কার্ড চেক করেন আপনি অনলাইনে, দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। ওর জায়গার দলিল আপনি চেক করেন, দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। ওর পাসপোর্ট চেক করেন, দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। যেই যেই জায়গায় ধর্ম লিখতে হয় সব জায়গায় ও ইসলাম লেখা দিয়ে আসছে। ও জানে, বড় চালাক, যে একদিন কাগজের লেখাও কাজে দিবে, কাগজের ইসলামও কি দিবে। এটা হলো কাগজে মুসলমান। কি কাগজে মুসলমান? আপনি এইখানে ধর্ম লিখতে দেরি, অনলাইনে দুনিয়ায় ছড়াইতে দেরি হবে না, সারা দুনিয়ায় ছড়ায় যাবে। এই জন্যই কিতাবে আছে, দুযোগে যাওয়ার পরে অনলাইনে যারা মুসলমান, কাগজে মুসলমান, একদিন কাফেররা বলবে, একটা সময় বলবে কাফেররা যে তোরা না চুপে চুপে ইসলাম লিখতি, কাগজে ইসলাম লেখা দিয়ে আসতি, আমরা অনলাইনে দেখলাম, এই লেখাটা তোদেরকে কি কাজে দিল? তোরা তো আমাদের সাথী। ওই দিন আল্লাহর রহমত জোশে উঠবে, আর আল্লাহ জিবরিলকে বলবে আখরিজ, এদেরকেও বাহির করে নিয়ে আসো। তখন দুনিয়া চিৎকার দিবে ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কুরআন বলে ওই দিন দুযোগে কাফেররা চিৎকার দিবে, হায় আমরা যদি কাগজে মুসলমান হইতাম, তাহলে আজকে বাহির হওয়ার আমাদের জন্য সুযোগ হইতো। যে আল্লাহ এত বড় দামি জিনিসের জন্য আপনাকে নির্বাচিত করলো, আপনি বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু? কতটুকু বলেন? আরে চুপ করলেন কেন? কতটুকু? যুবক বলুক না কতটুকু, নারী বলুক না কতটুকু, ওকে তো আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলো।